300, এবার 400টা। দুদিন থেকে বলছিলে Q1 এর 10 ইঞ্চি স্পিকার দেখাও, 10 ইঞ্চি স্পিকার দেখাও, কিন্তু আজকে সেই জন্য ভিডিওটা করছি 10 ইঞ্চি স্পিকার। এছাড়া 10 ইঞ্চি স্পিকার আমার অর্ডারও আছে, বহু জায়গায় যাবে। তো এই মাল 20 পিস মাত্র এসেছে, 20 পিস বলতে 20 পিসই এনেছি, আরও অর্ডার হয়ে আছে। দেখি মার্কেট কীরকম, আর দামটা একটু হাই করেছে, 12 ইঞ্চির থেকেও দামটা বেশি করে দিয়েছে। তো সেই জন্য বহুজন বলছে 12 ইঞ্চির থেকেও দাম বেশি, দাম বেশি। তো এটা স্পিকারটা করেছে মিড বেসের জন্য, অর্থাৎ যেগুলো লাইনারিতে লাগানো থাকে, তো সেই স্পিকার কিন্তু এটা করেছে। কোম্পানির সাথে আমি কথা বললাম যে এত প্রাইসটা হাই কেন, তো সে তখন কিন্তু আমাকে বললো যে এটা নর্মাল বক্সের জন্য নয়, এটা করা হয়েছে মেন লাইনারির জন্য। এক একটা ওয়েট যা আছে, এক একটা ওয়েট দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েটটাই মারাত্মক আছে। তো এই হচ্ছে, প্লাস একটা 12 ইঞ্চিরও ভেতরে স্পিকার আছে, সেটাও তোমাদেরকে দেখাবো তফাৎটা কেন আর দামটা কেন এত বেশি। আমিও প্রথম দেখছি, দেখবো এটা। এবার দেখাই তোমাদেরকে। সবাই বলছে দাম বেশি কেন, দাম বেশি কেন। 10 ইঞ্চি কাজ আছে। এই হচ্ছে সামনের লুক, দেখো Q1 এর লেখা আছে, কিন্তু 8 ইঞ্চিটা Q1 লেখাটা নেই, সেই জন্য একটু কেমন লাগছে। তো ওটা কথা বলেছি, নেক্সট টাইম থেকে Q1 এর মাল আসবে। ম্যাগনেটটা দেখো ভাই, 400 ওয়াট। সবাই বলছো রেট বেশি কেন, রেট বেশি কেন, দেখো 10 ইঞ্চ Q1 10 400 MBতে, অর্থাৎ 400 ওয়াটের মধ্যে। তো এছাড়া আমি একটা সেম 350 ওয়াটের ম্যাগনেট দেখাচ্ছি তোমাদেরকে। ভেতরের কয়েলটা দেখো, ভেতরের কয়েলটা দেখো কত বড়, কয়েলটা দেখো। আর এই হচ্ছে পিকন দেওয়া আছে দুটো, এই ডোমসের মধ্যে স্পিকারটা আছে, প্লাস চেকও করবো, বাজিয়ে দেখবো। দেখো ওয়েটটা কত হবে, দেখ কিলো 7 হবে, কিলো 7 হবে, প্রায় 7 কিলো, 7 কিলোর বেশি হবে। 8 ইঞ্চিটাই তো 5 কিলোর ওপর। হ্যাঁ বন্ধু, একটা 12 ইঞ্চি, কিলো 7 কাটতে হবে, একটা 12 ইঞ্চি ভালো করেছে। এই হচ্ছে স্পিকার দেখো, এই হচ্ছে 10 ইঞ্চির বাস্কেট, আর এখান থেকে দেখো এই 1 ইঞ্চি করে মনে হয় ফাঁস হয়ে আছে। ম্যাগনেটটা আমি মেপে দেখাবো। স্পিকারটা বের করো, আর এই স্পিকারটা কোথায় গেল, আরেকটা এর বাস্কেট দেখো ভেতরে 600 ওয়াট। এবার জালটা দেখো, এটা 600 টাকা, ঠিক আছে 350 টাকা না, 350 টাকা 350 ভিতরে আছে, খুলে দেখি তো। দুটোই ভেতরে, আচ্ছা 350 এটা বের করো। সরো সরো, কি মানে কত, 600 এটা কত ইঞ্চি, 12 ইঞ্চি। বাহ, তো সবই দেখাবো তোমাদেরকে। দেখো এটা হচ্ছে স্পিকারের মেলা, আজকে দেখাবো। আর এটা হচ্ছে 350, অনেক টাকা। ও বাবা ধুলো ভর্তি। ও আচ্ছা আচ্ছা, খুলতে হবে না, আচ্ছা খুলতে হবে না, থাক। এই টেপটা দাও, টেপটা দাও, দুটো কম্পেয়ার করবো না, বাইরে বাজিও দেখাবো। পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা বড় হচ্ছে, তোমরা দেখতে থাকো। স্পিকারটা এটা খুলো, এটা খুলো। তো দেখো আমি ম্যাগনেটটা মাপছি, কত আছে এটা, এটা না থাকলে মনে হচ্ছে 7.5 হবে নাকি, না 7 হবে। এটা কত হচ্ছে বলো তো, এই ঢালটার জন্য এখান থেকে এই পর্যন্ত ম্যাগনেটটা 8 ইঞ্চি, ওটা একটু ছোট 8 ইঞ্চি। আর 3.5 দেখো, এই 350 7 ইঞ্চি, 1 ইঞ্চি ম্যাগনেটটা বেশি। 10 ইঞ্চিতে 1 ইঞ্চি ম্যাগনেটটা বেশি। এটার ম্যাগনেট থিকনেসটা দেখো কতটা থিকনেস আছে, 1 ইঞ্চি, 1 ইঞ্চি নয়, 300 থিকনেস, এটা 300 19 mm থিকনেস, 19 mm। আর এটা দেখো, এটা একই নাকি গো, এটা একই থিকনেস আছে, থিকনেসটা একই আছে। আর এটা দেখাচ্ছি, তো এটা আছে 12 ইঞ্চি, 600, প্রায় 9 ইঞ্চির গায়ে আছে থিকনেসটা।
9 ইঞ্চি এটা আছে টোটাল চওড়া, আর থিকনেসটা 1 ইঞ্চি, 1 ইঞ্চি পুরো এক এর, এটা 1 ইঞ্চি আছে। এটা হচ্ছে 600 ওয়াট, এটা দে। এটা হচ্ছে 350 ওয়াট, আর এটা হচ্ছে 400 ওয়াট। মালটা বাজাবো, তিনটেই মাল বাজাবো, তারপর দেখবে। তো বলছো এটা রেট বেশি, রেট বেশি, জিনিসটা তো দেখো ভাই, জিনিসটা দেখো 12 ইঞ্চির থেকে ব্যাগনেট বড়, কেন তাহলে রেটটা হবে না? দেখো সামনে কিন্তু কি মাল লেখা আছে, 8 ইঞ্চিটা লিখে দিলে ভালো হতো। ওয়েটটাও কিন্তু সেই আছে। আর বাজিয়ে দেখাবো এক ভলিউমেতে, এক ভলিউমেতে তিনটাকে বাজাবো। এটা বাজবে, এটা বাজবে, এটা বাজবে। এর ভেতরে এখনো স্পিকার আছে। তো যদি কেউ স্পিকার নিতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো। সামনেই কিন্তু দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো নয়, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব পুজোই কিন্তু সামনাসামনি চলে এসেছে। আলাদা লেভেলেরই বাজবে। তো 4D মাল করে যদি বাজে 15-র সাথে লড়ার ক্ষমতা রাখবে। সে যদি ভালো বাজাতে পারে, অপারেটিং ভালো সিস্টেম করতে পারে, তাহলে আশা করছি 15 মালের সাথে টক্কর নেবে এই মাল। আর এটা ভালো করেছে, এলাঙ্কি এতে হয়ে যাবে। এলাঙ্কিগুলো করে দেখি, এলাঙ্কি সিস্টেমে এগুলো করেছে। আর কিন্তু 350টা এলাঙ্কি ঢুকতে চাইছে না, 600টাও কিন্তু এলাঙ্কি হয়ে যাচ্ছে। 350টায় কিন্তু এলাঙ্কি মনে হয় হবে না, 350টা এলাঙ্কি হবে না, এই জন্য ভেতরে এলাঙ্কি করিনি। এলাঙ্কিটা অনেকটা চাপ, এলাঙ্কি ঢুকছে না। মেশিনে চালা চেক করে দিচ্ছি, দেখো না ঠাকাও। তো এটা বাজছে 350 ওয়াট, 12 ইঞ্চি 350 ওয়াট না, এটা 400টা। এবার 400টা এটা না 600টা চালাচ্ছে। এটা 600, 400, এবার 400টা। তিনটা বেশি আসছে, ঠিক আছে। তো তিনটে টেস্টিং হলো, বন্ধ করো, বন্ধ করো, রেঞ্জ বেশি। রেঞ্জ বেশি। বন্ধ করো, বন্ধ করো। তো এখানে বিপ্লব সাউন্ডও আছে। তো তিনটে কিন্তু ওর সামনেই চালালাম। চেঁচানি ভাবটা আছে ভালো। কোনটা? এটা গলাটা রেঞ্জটা ভালো, ভোকালটা বেসটা, বেসটাও ভালো আছে, ঝাঁঝটা বেশি, ঝাঁঝটা বেশি। বাট এইগুলো লাইনারির জন্য স্পেশাল করেছে। পোপ বেসও কিন্তু হবে। অলরেডি আমার ভেতরে 10 ইঞ্চি পোপ বেস আছে, সেটা দিয়েও টেস্টিং করব। আর এই হলো তিনটে স্পিকার, তিনটে স্পিকারে কিন্তু টেস্টিং হয়ে গেল। আর তোমরা বহুদিন থেকে বলছিলে দেখবো দেখবো, দেখে নাও 10 ইঞ্চি 400 ওয়াট। যদি কেউ নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নাও। এটা হচ্ছে ভোকাল মিডের ক্ষেত্রে কিন্তু সেরা হবে। ভোকাল মিডের ক্ষেত্রে ভোকাল মিড করবো, দেখি বিপ্লব সাউন্ডের ভোকাল মিড হবে তো হবে, ভোকাল মিড হবে। 10 ইঞ্চি 8 ইঞ্চি দিয়ে হোক, দেখা যাক কেমন লাগে। তুমি চেঁচাচ্ছ ভালো, চাচ্ছে ভালো, ভোকাল মিড হবে দেখি। তো যদি কেউ নিতে চাও ভিডিওতে নাম্বার শো হচ্ছে, তাড়াতাড়ি নিয়ে নাও। 12 ইঞ্চি থেকে রেট বেশি। আর যদি কেউ নিতে চাও ডাইরেক্ট আমার লোকেশান হচ্ছে তারকেশ্বর ঘোলদিগরুই। ম্যাপে গিয়ে সার্চ করবে SD মিউজিক সেন্টার, সেই লোকেশান ধরে কিন্তু তোমরা চলে আসবে। তো এই মুহূর্তে প্যাক করে দিই, ওটা ফাঁকা আছে, এই মুহূর্তে প্যাক করে দিই, আবার প্যাক করে দিয়ে আবার রেখে দিই।